জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টে, মানে কলকাতা এয়ারপোর্টে। সেটা দেখেই বুঝতে পারছো। বিকেল 5টার সময় আমরা কিন্তু চলে এসেছি। এরপর লাগেজ জমা দেওয়া আছে, চেক ইন করা আছে, তারপরে গেটের সামনে গিয়ে দাঁড়াবো। আমরা এখান থেকে যাচ্ছি আবুধাবি, আর এরপর আমরা নেক্সট ফ্লাইটে যাব ম্যানচেস্টার। এয়ারপোর্টের সব রুলগুলো ফলো করে আমরা কিন্তু এখন চলে এসেছি গেট নাম্বার 10-এর কাছে। আর এখান থেকেই আমাদের ফ্লাইট নিয়ে যাবে আবুধাবি। আর এই যে গেটের সামনে বসে আছি, এরা তো সমানেই ফোন নিয়ে ব্যস্ত। এখন কোথায় ঘর করা হবে, কি হবে, সেই সবই দেখা হচ্ছে এখন। আর কাজু আছে আমার পাশেই। অরেঞ্জ কালারের ব্যাগ দেখতে পাচ্ছ, একটা বাবানের ব্যাগ পড়াশোনার, আর একটা ব্যাগের মধ্যে আমি কাজুকে নিয়ে নিয়েছি। তো এখানে তো বাস্কেট করে কাজুকে নিয়ে যাওয়ার প্রবলেম হতে পারে, তার জন্য আমি ব্যাগেতেই নিয়ে নিয়েছি কাজুকে। আর সঙ্গে কাজুকে ঘুম পাড়িয়ে নিয়েছি, আর সঙ্গে ব্যাগের চেনটা হালকা করে খুলে রেখেছি। তো এইভাবে কাজুকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর কাঁচের বাইরেটা থেকে তোমাদের প্লেনগুলোকে দেখানোর চেষ্টা করছি, বাট খুব একটা দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না। তো কিছুক্ষণ পর আমাদের ফ্লাইট চলে আসবে, মানে ল্যান্ড করবে কলকাতাতে। আর এরপর আমরা কলকাতা থেকে উড়ে যাব আমার ছোট্ট কাজুকে নিয়ে আবুধাবির উদ্দেশ্যে। এই যে আমাদের ফ্লাইট চলে এসেছে, আর আমরা ফ্লাইটের মধ্যে এখন সিট খোঁজার পালা চলছে। খুব ছোট্ট ফ্লাইট। সত্যি বলতে বন্ধুরা, আমরা কিন্তু আবুধাবিতে নেমে পড়েছি। আর নেমে পড়ার পর আমরা নেক্সট ফ্লাইটে উঠে পড়েছি ম্যানচেস্টারের উদ্দেশ্যে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের যেহেতু ফ্লাইট ছিল, আমি আর আবুধাবি এয়ারপোর্টটা ক্যাচ করতে পারিনি, মানে ক্যামেরা বন্দি করতে পারিনি। তো ম্যানচেস্টারের ফ্লাইটে আমরা এখন উঠে পড়েছি। এখানে দেখাচ্ছে ম্যানচেস্টারে আমরা প্রায় 7:30-8টার মধ্যে ঢুকে পড়ব। তো ম্যানচেস্টারে এসে গেছি, আর এখান থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছি। এখন এই গাড়ি করে আমরা রওনা দিয়ে দিয়েছি লিডসের উদ্দেশ্যে, আমার বরের একটা ফ্রেন্ডের বাড়িতে, যেখানে আমরা আজকে কিছুক্ষণ থাকবো। কারণ আমাদের যে অ্যাপার্টমেন্টটা সেটা 3টের আগে পাওয়া যাবে না, তাই আমরা অনেক তাড়াতাড়ি এসে পড়েছি। এর কারণেই আমরা কিন্তু কিছুক্ষণ আমার বরের বন্ধুর বাড়িতে স্টে করলাম। আর এরপরে দেখতেই পাচ্ছ আমরা আমাদের এই অ্যাপার্টমেন্টে যেখানে এখন আছি সেখানে চলে এসেছি। তো যতক্ষণ না আমরা আমাদের নিজেদের রুম পাচ্ছি, নিজেদের ঘর পাচ্ছি, ততদিন আমরা এই অ্যাপার্টমেন্টটাই থাকবো প্রায় 2 সপ্তাহের কাছাকাছি। তার কারণে ভাবলাম এই ঘরটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, যেখানে কাজুকে নিয়ে আমি এখন থাকতে চলেছি। রুমগুলো দেখে নাও। আর একটু পরেই, মানে এখন তো 3টে বেজে গেছে, প্রায় 3:30-এর কাছাকাছি। তো আমরা লাগেজ নিয়ে জাস্ট এলাম। তো কিছুক্ষণ পরেই কিন্তু জানো তো বন্ধুরা, এখানে এত বেশি ঠান্ডা যে সহ্য করা যাচ্ছে না। আর কিছুক্ষণ পরেই কিন্তু অন্ধকার হয়ে যাবে। এই যে আলো দেখতে পাচ্ছ বাইরেতে, কত সুন্দর আলো, কিন্তু 1 ঘন্টার মধ্যে এতটা অন্ধকার হয়ে যাবে যে বলে বোঝানো যাবে না। প্রায় মনে হবে রাত 11টা-12টা বাজছে। সব কিছুই তোমরা দেখতে পাবে আমার দেশ বিদেশের জীবনযাত্রা এই চ্যানেলটাতে। তো ফলো করতে পারো, আশা করছি ভালো লাগবে। কারণ এটা তো পুরোটাই কাজের সেবার চ্যানেল। এখানে সব কিছু দেওয়াটা আমার মনে হয় না যে ভালো লাগে। আসলে আমার মন থেকে খুব একটা ভালো লাগে না। তোমরা হয়তো দেখতে যাও, কিন্তু আমি চাই যে এটা সম্পূর্ণটা কাজুর সেবা নিয়েই এই ভিডিও, মানে এই চ্যানেলটা বানানো থাক।
আসলে কাজুকে নিয়ে আমি এই মুহূর্তে কোথায় আছি সেটা জানানোর জন্যই এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদের জানিয়ে দিলাম। কাজুকে এখন একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে সুন্দর করে আসন পেতে বসিয়ে দিলাম, কারণ কাজু এতক্ষণ পরিশ্রম করার পর এখন ক্লান্ত হয়ে পড়েছে। আসলে জার্নিটা অনেকটা বেশি, তাই না? প্রায় 1.5 দিন 2 দিনের কাছাকাছি আমাদের জার্নি হয়ে যায়। তো কাজু আমাদের সঙ্গে অনেক কষ্ট করেছে। আর এখানে যেহেতু অনেক ঠান্ডা, তাই আজকে কিন্তু কাজুকে স্নান করাইনি। দেখতেই পাচ্ছ এখনো কোনো প্রদীপ জ্বালানো নেই, কিছুই নেই, শুধু কাজুকে প্রসাদ দিলাম।